যাদের ট্রেজার এনএফটিতে আইডি এবং পাসওয়ার্ডের সমস্যা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা ট্রেজার এনএফটির ইমেল আইডি বা ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন তাদের জন্য। যারা ইউজার আইডি হারিয়ে ফেলেছেন তাদের ইউজার আইডি বদলে বা ইউজার আইডির যে অপশনটি আছে এখান থেকে আপনারা জিমেল আইডি যে ব্যবহার করেছিলেন বা যে জিমেল আইডি দিয়ে আপনারা আইডিটি করেছিলেন সেই জিমেল আইডি দিলে এখান থেকে আপনাদের লগ ইন করতে পারবেন। এবার নিচের দিকে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডে আপনাদের যে আগের পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে লগ ইন হয়ে যাবে। যদি আপনাদের পাসওয়ার্ড কারো হারিয়ে ফেলেন বা যদি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা সেই পাসওয়ার্ডটাকে রিকভারি করতে পারবেন। সর্বপ্রথম আপনাদের এখানে যে আইডি ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলটি এখানে দিয়ে দিতে হবে। ইমেলটি দেওয়ার পরে নিচের দিকে চাইছে ভেরিফিকেশন কোড, তার পাশে ছোট্ট করে লেখা আছে গেট। এই গেটে ক্লিক করলে আপনাদের ইমেলে যে ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটিকে এখানে দিয়ে দিতে হবে। সেই কোডটি দেওয়ার পর নিচের দিকে চাইছে পাসওয়ার্ড। সেই ভেরিফিকেশন কোড দেওয়ার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড দেওয়ার পরে প্লিজ রিএন্টার ইউর পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটি আপনি উপরে সিলেক্ট করলেন নিচের ঘরটিতেও সেম পাসওয়ার্ডে আপনাকে সিলেক্ট করতে হবে। অনেকের ইমেলে এখন ওটিপি আসছে না, তবে ট্রেজার এনএফটি বা ট্রেজার ফানে এখন আপডেটের কারণে অনেকের ইমেলে ওটিপি আসছে না। বা আপনারা পরে ট্রাই করবেন বা ট্রাই করতে থাকবেন, বেশিবার ট্রাই করবেন না, কারণ হচ্ছে 5 বারের বেশি ট্রাই করলে অ্যাকাউন্টটিকে ব্লক করে দিচ্ছে বা অ্যাকাউন্টটিকে লক করে দিচ্ছে এখন কোম্পানি। তো 5 বারের বেশি কেউ ট্রাই করবেন না। এবার আপনাদের যা ইমেল আছে ইমেলে যদি ওটিপি চলে আসে তাহলে আপনারা এই পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করতে পারবেন, অন্যথা আপনারা কিছুদিন আরো ওয়েট করে যান। 1 তারিখের পরে আমাদের কোনো অ্যানাউন্সমেন্ট আসবে, তারপরেই আপডেট দেওয়া যাবে। এবার যাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে তারা সঠিকভাবে লগ ইন করে নেবেন। যদি ইউজার নেম ভুলে থাকে কেউ তাহলে যে ইউজার আইডি দিয়ে ইমেল আইডি দিয়ে ইউজার আইডি তৈরি করেছিলেন সেই ইমেল আইডি দিলেই আপনারা এখান থেকে খুব সহজেই লগ ইন করে নিতে পারবেন। এবং পাসওয়ার্ড যদি ফরগেট করতে চান তাহলে যে সিস্টেমে বললাম সেম সিস্টেমে পাসওয়ার্ড ফরগেট করা যাবে। এবার যদি ইমেলে ওটিপি না আসে থাকে তাহলে আপনাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে হবে। আশা করছি 1 তারিখের পর থেকে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে।